এখানে কিছু রিকোয়ার্ড ফর্মুলাস লাগবে, ঠিক আছে? একই ফর্মুলা, তাও লিখে নাও, একটু ডিফারেন্ট ওয়েতে আছে। এটা কোন কোন এক্সারসাইজে নিউমেরিক্যাল? 4C? না না না, লাস্টেরটা কত? 4B, তাই তো? আর কথা বলবে না। অ্যাটমসফেরিক প্রেসার, অ্যাটমসফেরিক প্রেসারের ফর্মুলা কি? ফর্মুলা কি? এইচ রো জি, তাই তো? লেখো। এইচটা কি ডিনোট করছে? রো। আর জি লিখে ফেলো। আচ্ছা, পি দিয়ে ডিনোট করবো, হ্যাঁ। আচ্ছা, ইউনিটগুলো লিখে নাও। লিখেছিলাম। হাইট, এইচ। এইচ এর ইউনিট কি? কিসে হবে? এইচ মিটার। ডেন্সিটি রো। কিসে করবো আমরা? গ্রাম না কেজি? আর জি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, প্রেসার অফ এয়ার, পিএ, প্রেসার অ্যাট টি লেভেল মাইনাস কি হবে? প্রেসার অফ এয়ার, প্রেসার অ্যাট সি লেভেল মাইনাস প্রেসার অ্যাট কোথায়? জোরে বলো। কি বলছে? ল্যান্ডই তো সি লেভেল। সি লেভেলের প্রেসার আর কোথাকার প্রেসারের ডিফারেন্স? ওটাই তো প্রেসার অফ এয়ার বলেছি। সি লেভেলের প্রেসার আর একটা হাইটের প্রেসার, এদের মধ্যে যে গ্যাপটা, এটাই তো এয়ার প্রেসার না? লেখো। প্রেসার অ্যাট হাইট অ্যাবভ সি লেভেল। পিএইচ তো ডিনোট করলাম, পিএইচ। বোঝা গেছে? দ্যাট মিনস আমি বোঝাতে চাইছি, এ কথা বলতে বারণ করেছি। এটা ধরো সি লেভেল, এটা ধরো হাইট অ্যাবভ সি লেভেল। এই পয়েন্টে আর এই পয়েন্টে যে প্রেসারের যে গ্যাপটা, এটাই কার কার প্রেসার? প্রেসার অফ এয়ার, তাই না? এটাই তো পিএ, প্রেসার অফ এয়ার। এটা প্রেসার মানে সি লেভেলে, এটা হাইটে। বোঝা গেছে?
এবার এটা দিয়ে, হ্যাঁ কি হয়েছে, যে কোনো হাইটেরই। নাও পরে নিউমেরিক্যাল গুলো স্টার্ট করো। দুটো হয়ে গেছে। আচ্ছা, কোন নিউমেরিক্যালসটা, একটা নিউমেরিক্যালস আছে, দাঁড়াও, রিপিট করেছে আবার। ও সেকেন্ডের নিউমেরিক্যালস, এর যে এই যে দেখিয়ে দেখে নাও, এই যে নিউমেরিক্যালসটা, ওকে। আর হচ্ছে ফার্স্ট এক্সারসাইজের 5 নম্বরের নিউমেরিক্যাল, সেম নিউমেরিক্যালস দেখে নাও, রিপিট করেছে আবার। দেখে নাও রিপিট করেছে। দেখেছো? হ্যাঁ, ওই পেজটায়। তাড়াতাড়ি করো, হ্যাঁ। হয়েছে? তাহলে 2 এর অঙ্কটা বোঝা গেছে। ওখানে যে অঙ্কটা যেভাবে করেছিলাম, এই অঙ্কটা পুরো সেম, অ্যান্সারও দেখো সেমই আছে। চলো স্টার্ট করি, হ্যাঁ। আচ্ছা, কনভার্ট, এই কথা বলবে না, হ্যাঁ। আমার এই কটা অঙ্ক শেষ করতে বেশিক্ষণ টাইম লাগবে না, বেশি কথা বলো না। কনভার্ট 1 mm অফ এইচ জি ইন্টু পাস্কেল। তাহলে এখানে হাইটটা কত বলেছে? 1 mm না, এইচ বলেছে 1 mm। এইচ আমার কিসে লাগবে? মিটারে লাগবে। তাহলে 1/1000 মিটার করে দিই। রো কত বলেছে? রো এইচ জি, ডেন্সিটি অফ মার্কারি 13.6 ইন্টু 10⁻³ কেজি। হ্যাঁ লিখেছি। আর জি কত দিয়েছে? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে প্রেশার এইচ রো জি করেছো? জাস্ট বসাও ভ্যালু। 1/1000, 13.6 10⁻³ ইন্টু 9.8, তাই আসে। দেখো 10⁻³ আর এটা কেটে যায় না 1000, তাই তো? এবার 13.6 ইন্টু 9.8 মাল্টিপ্লাই করলে আমার অ্যান্সার চলে আসবে। কত আসে দেখে নি। এটাই আসবে, 13.6 ইন্টু 9.8 এসছে 133.28। আচ্ছা, পরের যে নিউমেরিক্যাল যেটা বললাম সেম করে নাও। থার্ডেরটা করো যাদের হয়ে গেছে।
যাদের হয়ে গেছে তারা থার্ডেরটা করো। বেশিক্ষণ আমি টাইম নেবো না, কারণ ইজি ইজি নিউমেরিক্যালস। আর এই চ্যাপ্টারের নিউমেরিক্যালস আমি কিন্তু ফ্রাইডে এক্সাম নিচ্ছি, পুরো রেডি করে আসবে। ওকে, কি হলো ত্রিশান? থিওরি চ্যাপ্টারের পুরো? হ্যাঁ, চ্যাপ্টার 4টা করলাম, শেষ করে নি থিওরিটা। 1 2 3 নিয়ে নেবো। না, এই চ্যাপ্টার এই সানডেতে শুধু চ্যাপ্টার 4-এর থিওরি, আর ফ্রাইডেতে চ্যাপ্টার 4-এর নিউমেরিক্যাল। ওকে, বোঝা গেল? চ্যাপ্টার 4-এর পরে পেছন দিক থেকে আসবো, চ্যাপ্টার 3 এইভাবে আসবো। ওকে, তোমাদের ফিজিক্সের আগে 4 দিন ছুটি আছে, ওর মাঝখানে একখানা এক্সাম নেবো। ওকে না? কারণ 4 দিনে অত কি পড়বে? দেরিতে হচ্ছে এদের, তারও আগে, এদের 15তে হচ্ছে, অসুবিধা নেই। আচ্ছা, ওই যে মহালয়া আর হচ্ছে পুজো শুরু, এই যে গ্যাপ, এই গ্যাপে কিন্তু আমি ক্লাস রাখবো। ঠিক আছে, ভেবো না বাড়িতে বসে পুজোর শপিং করবে, সে করো, অসুবিধা নেই, কিন্তু এগিয়ে রাখতে হবে কিন্তু সিলেবাস। আচ্ছা, 2 নম্বরটা হয়েছে। এই অ্যাট এ গিভেন প্লেস এ মার্কারি ব্যারোমিটার রেকর্ডস এ প্রেশার 0.7 মিটার অফ এইচ জি। তাহলে এটা এইচ জির হাইট, কথা না? আচ্ছা, মার্কারির ডেন্সিটি কত ধরবো? দিয়েই দিয়েছে। ক্লিয়ার? জি এর ভ্যালু ধরা দরকার নেই, কারণ এদিকেরও জি ওদিকের জি কেটে যাবে। বলেছে তোমার ওয়াটার কলামের হাইট, তাই তো? তাহলে এইচ ডাব্লিউটা বের করতে হবে, হাইট অফ ওয়াটার। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি, আচ্ছা আমরা এটাকে কত ধরবো, ডেন্সিটি অফ ওয়াটার কত ধরবো? দশটা দাও না। 1000 কেজি। তাহলে আমরা বলতে পারি পিডাব্লিউ ই মার্কারি। তাহলে এইচ রো ডাব্লিউ ইন্টু জি মার্কারি। শুভম, বাকি অঙ্কগুলো করেছো? পুরো শেষ করেছো? ভেরি গুড। ইন্টু 1000, আর এখানে আচ্ছা এখানে 0.70, 13.6। আচ্ছা, দু সাইড থেকে কাকে ডাইরেক্ট কেটে দিতে পারি বলো তো? 1000 আর এটা কেটে দিতে পারি না? কারণ এটা তো এদিকে গেলে এর নিচেই যাবে, কেটে দেবো। তাহলে এর সাথে এটাকে যদি মাল্টিপ্লাই করি, আমার এটাই আসা উচিত, দেখা যাক আসে কিনা। এসছে 9.52। ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে? বুঝতে পেরেছো সবাই?
চলো এবার নেক্সট প্রবলেম করি। ক্লিয়ার? নেক্সট প্রবলেম করি, করো। At sea level, the atmospheric pressure 0.7 is 76 centimeter of mercury. If air pressure fall by 10 mm of mercury per 120 meter of extent, what is the height of the hill where the barometer reads 70 centimeter Hg? State the assumption made by you. কি বলেছে অঙ্কটা? সেভেন্টি সিক্স বলেছে, 70, ঠিক আছে, করো। হবে না? কেন হবে না? কেন হবে না? 76, 70 কতটা চেঞ্জ হচ্ছে? 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার মানে কত মিলিমিটার? 6 সেন্টিমিটার মানে কত মিলিমিটার? 60। তাহলে 10 মিলিমিটারে কতটা চেঞ্জ হচ্ছে? 120। তাহলে 1-এ কত? 120/10। আর 60-তে কত? ইন্টু 60। তাহলে কি দাঁড়াচ্ছে? 120 ইন্টু 60/10, 720। এটা তোমার অ্যান্সার। কে? হ্যাঁ, কার? ও, তাহলে বোঝা গেছে, বোঝা গেছে, এটাই তো অঙ্ক। আর কি আছে? তো মুখে মুখে হয়। চেঞ্জ কত হচ্ছে? 70 সেন্টিমিটার আর 76, 6 সেন্টিমিটার চেঞ্জ হচ্ছে। ওকে, 6 সেন্টিমিটার অফ এইচ জি চেঞ্জ হচ্ছে। তাহলে 10 মিলিমিটারে যদি হয় 120 মিটার, তাহলে 1-এ, তাহলে এটা 6কে 60 করে নেবো, মিলিমিটার করে নেবো, 60তে কত হবে বের করো। এটা কি বলেছে? সি লেভেল, হ্যাঁ, প্রেশার অ্যাট সি লেভেল। আমি এইমাত্র তোমাদের বললাম না। আর এটা হাইট, প্রেশার অ্যাট হাইট। চেঞ্জ ইন প্রেশার পিসি মাইনাস পিএইচ 76, মানে হচ্ছে 60 অফ এইচ জি। না, এবার করো, করে দিচ্ছি। তাহলে কিভাবে লিখবো? ইউনিটারি মেথড করবো। 10 mm of hg falls by 120 meter of ascent, তাই তো? এয়ার প্রেশার falls by
এই ঈশান, কথা বলো না, সাইডে নিয়ে নি। এয়ার প্রেসার, ধরবে না এই যে 120 মিটার, একটু সরাতে হবে। ঠিক আছে, এবার হয়ে যাবে। অফ অ্যাসেন্ট। ক্লিয়ার? না এবার করো, ফার্স্ট লাইন লিখে দিয়েছি, এবার নিজেরা শেষ করো। তাহলে এয়ার প্রেসার ফলস বাই 1 mm of Hg by 120 মিটার by 10 মিটার ascent। আর এয়ার প্রেসার ফলস বাই 60 mm of Hg by 120 into 60 by 10 মিটার of। ঠিক আছে, বুঝতে পারলে অঙ্কটা? যদি আমি ক্যান্সেল আউট করি এখানে 6, তাহলে আসছে হচ্ছে 720 মিটার অফ অ্যাসেন্ট। কে জিজ্ঞাসা করলো এই মিনিংটা? ও আচ্ছা, এখানে বলেছে অ্যাজাম্পশন, অ্যাজাম্পশন মেড অ্যাটমসফেরিক প্রেসার ফলস লিনিয়ারলি উইথ অ্যাসেন্ট। অ্যাজাম্পশন এটাই লিখে দাও, অ্যাজাম্পশন লিনিয়ারলি মানে একটা রেশিও মেনটেন করছে। ঠিক আছে, তাহলে অ্যাটমসফেরিক প্রেসার ফলস লিনিয়ারলি। এটাই তোমার অ্যান্সার। কয়েকটা বেরিয়ে গেছে? কত বেরিয়েছে? 8000 মিটার। হ্যাঁ ঠিক আছে, পরেরটা 8000 মিটার। ঠিক আছে, হয়েছে সবার? হয়েছে? এটা হয়েছে সবার? না পরেরটা করো। পরেরটা করো সবাই।
এই হয়েছে। নেক্সট, at sea level the atmospheric pressure is, sea level atmospheric pressure 1.04 10 to the power 5 pascal। তাহলে প্রেসার at sea level 1.04 10 to the power 5 pa। আচ্ছা, জি বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, and density of air to be informed। আচ্ছা, এয়ারের ডেন্সিটি অফ এয়ার 1.3 কেজি। হাইট বলেছে, ইস কি ইজি অঙ্ক। এইচ রো জি, তাহলে এটা কত আসছে? 1.04 10 to the power 5, এইচ 1.3 আর জি হচ্ছে 10। নাও ক্যালকুলেশনটা একটু করো। আচ্ছা, পরে এদিকে করছি, হ্যাঁ পরে গিয়ে কাটছি একবারে। পয়েন্টটা তুলে দিই আগে। পয়েন্টটা যদি তুলি, এটা এখানে পয়েন্ট তুললে নিচে একটা 100 আসবে, আর 1.3 এর পয়েন্ট তুললে ওপরে একটা 10 আসবে। তারপরে এবার আমি ক্যান্সেল করি। 1 2 1 2 10 10 13 8 যা, তাহলে হাইট মিটারেই দিয়েছে, ওটাকে কিলোমিটার করে দাও। 8000 মিটার, দ্যাট মিনস 8 কিলোমিটার। বোঝা গেছে? এত ইজি অঙ্ক যদি পরীক্ষায় দিয়ে দেয় তোমাদেরই ভালো আর কি। ওই যেটা আমি বললাম না, সি লেভেল, হাইট, এয়ার প্রেশার, ওইভাবে করে দেখো। এই যে কথা বলো না, আর দেবজ্যোতি, দারুণ ব্যাপার। তুমি তো আগেরগুলো করে নিয়ে আসোনি, তোমার যাওয়ার তো কোনো ব্যাপার নেই। সে তুমি কোথা থেকে কালেকশন করেছো আমি জানি। আমি যখন বললাম কে কে করেছো তুমি আর হাত তোলনি। তুমি এতক্ষণ তোমার টোকা চলছিল, ওই আশেপাশ থেকে সৌভিকের থেকে টুকছিলে। এ সৌভিক টোকেনি তোমার থেকে? আমি দেখছি তুমি টুকছো, তা আমি এত কনফিডেন্টলি বললাম কি করে? চলো পরেরটা করি। এ দেখো, অ্যাসিউমিং দ্য ডেন্সিটি অফ এয়ার to be 1.295 kg meter per meter cube. Find the fall in barometric height in mm of Hg at a height 0.7 meter above the sea level. Take density of mercury 13.6 10 to the power 3 kilogram
পার মিটার কিউব। অঙ্কটা কি কেউ করেছো? হ্যাঁ, দেখি। করো, এন্ড করো, ফিনিশ করো নি তো। দেখো হয় কিনা। অ্যাসিউমিং দ্য ডেনসিটি অফ এয়ার, এয়ারের ডেনসিটি দিয়েছে, এই কথা না। ফাইন্ড দ্য ফল ইন ব্যারোমেট্রিক হাইট, ফাইন্ড দ্য ফল ইন ব্যারোমেট্রিক হাইট ইন mm of hg at a height of 107 মিটার অ্যাবাভ দ্য সি লেভেল। সি লেভেলের থেকে হাইটটা কত? 107। ঠিক আছে। টেক ডেনসিটি অফ মার্কারি। শুধু আমি তোমাদের এইটুকু বলছি, এইভাবে চিন্তা করে দেখো। প্রেশার অ্যাট হাইট, শুধু এইভাবে চিন্তা করে দেখো। এইভাবে হবে তো আমি জানি, করে দেখো, নাহলে আমি বললাম কেন। হ্যাঁ, একটু অ্যান্সারটা একটু মানে পয়েন্টে আসবে, ওটাকে তোমাকে অ্যাপ্রক্সিমেট করে নিতে হবে, অসুবিধা নেই। একটা জিনিস দেখো, এটা প্রেশার অ্যাট সি লেভেল, ওকে। এর মাঝখানে কি আছে? এয়ার আছে। এ কথা কেন বলছো গো? এই এয়ার কালামের হাইটটা কতটা? এয়ার কালামের হাইটটা কতটা? হ্যাঁ, 107। ক্লিয়ার? এবার করে দেখো, তাহলে প্রেশার অ্যাট সি লেভেল আমি কি লিখতে পারি? কি লিখতে পারি? এইচ রো জি। ওকে, তাহলে সি লেভেলে হাইটকে এখানে H1 ধরি, H2, ঠিক আছে, H1 আর H2, এই যে হাইটের গ্যাপ H1 আর H2, এটাকে আমি ডেল্টা H ধরে নিই, ধরে নিতে পারি। করো এবার, করে দেখো বেরোয় কিনা। ট্রাই করো, ট্রাই করো, আমি করে দিলে হয়ে গেল। হ্যাঁ, সবই তো বলে দিলাম। হ্যাঁ, কিসের হাইট? তাই তো ডেল্টা, এই যে সি লেভেল আর হাইটের যে গ্যাপটা, ওটাকে আমি ডেল্টা এইচ বলে দিলাম। হয়েছে শুভম? তাহলে সি লেভেলে এটা হাইট, না সরি, সি লেভেলে এটা প্রেশার, আর হাইটে প্রেশার কত? মার্কারি তো, জিনিসটা তো মার্কারি আছে না। আর এয়ার, এয়ার কালামের হাইট
বলে দিয়েছে ডেনসিটি অফ এয়ার। আচ্ছা আমি ওপরে কিছু লিখে নিইনি, ঠিক আছে, তোমরা একটু মেনশন করে নিও যেগুলো দিয়েছে। তাহলে দেখো, এ কথা বলো না, এখান থেকে রো জি কমন নিলে কি পড়ে থাকে, H1 - H2। হাইট অফ এয়ার কত বলেছে, 107। ডেনসিটি অফ এয়ার 295 ইন্টু জি। দেখো জি জি ক্যান্সেল আউট হয়ে যায় না, হয় না? আচ্ছা এটাকে আমি ওদিকে নিই, আচ্ছা এটাকে কি ভ্যালু দিয়ে দিয়েছে দেখো, 13.6 10⁻³ ইন্টু ডেল্টা এইচ। এই যে গ্যাপটা, হাইটের গ্যাপটাকে আমি ডেল্টা এইচ রাখলাম, আমাকে এটাই বের করতে হবে, তাই তো? সি লেভেলে প্রেশার আর একটা হাইটে প্রেশার, এই যে গ্যাপটা হচ্ছে, এই গ্যাপটাই তো তোমাকে জানতে চেয়েছে। বলেছে অ্যাসিউমিং ডেনসিটি অফ ফাইন্ড দ্য ফল ইন ব্যারোমেট্রিক হাইট। ব্যারোমিটারটাকে সি লেভেল থেকে, কথা বলছো কেন, ব্যারোমিটারটাকে সি লেভেল থেকে হাইটে নিয়ে গেলে তার হাইটের কতটা ফল হবে, যখন এখানে আছে H1 রোজি, যখন এখানে আছে H2 রোজি। এই যে H1 আর H2, এই যে হাইটের গ্যাপটা হচ্ছে, এটা কার কার হাইটের গ্যাপ হচ্ছে, ব্যারোমিটারের হাইটের গ্যাপ হচ্ছে না। আর এয়ারের এখান থেকে এতটা, এয়ার এয়ার কালামের হাইটটা কত, 107। কোশ্চেনটা বলে দিয়েছে, ওকে। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশনটা, জাস্ট আমাকে একটাই কাজ বাকি, ক্যালকুলেশনটা করা, কোনো বড়োর কোনো ব্যাপার নেই। 107 1.295 13.6 1295 ইন্টু 10 করে দিই, আর নিচে 136, এই পয়েন্টের জন্য এখানে 10 গেল, নিচে এখানে একটা 1000 আর এখানে একটা 1000। আচ্ছা এটা যে তোমার অ্যান্সারটা আসছে, এই অ্যান্সারটা কিসে আসছে বলো তো, মিটারে, ওকে। আমাকে কিসে নিয়ে যেতে হবে, তাহলে এই যে ইন্টু 1000টা কি পরে গিয়ে করবে না এখন করবে, হ্যাঁ? তাহলে একটা 1000 কেটে যাবে, আর কিছুই না। কিন্তু তোমাকে একটা ক্যালকুলেশনটা একটু বাজেই আছে, করতে তো হবেই। এটা এটা কিন্তু মিটারে আসছে, হ্যাঁ, এটা 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 আসছে মিটারে। তাহলে এখান থেকে আমায় ব্যারোমেট্রিক হাইটের কথা বলেছে, তাহলে এ রাখাটাই আমার জন্য বেস্ট, তাই না? ব্যারোমেট্রিক হাইট আমরা মিটারে রাখলেও খুব একটা অসুবিধা নেই, কিন্তু ব্যারোমেট্রিক হাইট আমরা এই রাখবো। ডেল্টা এইচ 107 1295 10 ইন্টু 1000 বাই 136,000 ইন্টু 1000। ক্যালকুলেশনটা আমি বললাম তো করতে, না করে দাঁড়িয়ে আছো কেন, হয়েছে, বোঝা গেছে? দেখো আরেকটু আমরা কমাতে পারি 5 দিয়ে কেটে, ঠিক আছে, কিন্তু কিছু 100কে রেখে দাও। দেখো 107 1295, আমার কাছে একটা জিনিসই আছে, ক্যালকুলেটর।
107 ইন্টু 1295, কারণ এত বড় এই ক্যালকুলেশন আমি অন্তত করতে পারছি না। 138 নিচে আসতে ক্লিয়ার? এই কথা বলো না। 107, এটাকে আমি ডিভাইড করি, তাহলে ডেল্টা এইচ 10.18 mm অফ এইচ জি, তাই তো? তাহলে অ্যাপ্রক্সিমেটে রেখেছে অ্যান্সারটা, এটাকে যদি অ্যাপ্রক্সিমেট করি 10ই আসে, ডেল্টা 10 mm অফ এইচ জি। চলো সেকেন্ড এক্সারসাইজের প্রত্যেকটা নিউমেরিক্যাল শেষ। এবার আমি ফার্স্ট এক্সারসাইজের যে 6টা বাকি আছে সে 6টা শেষ করব, লাস্টে থেকেই করাবো। উজান তোমার হয়ে গেছে প্রথমের গুলো? পরীক্ষায় দিলে তো পারো না বাবু, কিভাবে হয়েছে সেটা তো আমি বুঝতে পারি। আসো লাস্টটা করে দিয়ে যাও, আস ডিভিশন করে, কিছু করার নেই। পুরো পুরো ডিভিশনে যাবে না, পুরো ডিভিশনে যাবে না, মিক্সডে মানে মানে মিক্সডে যখন চলে যাচ্ছে বুঝে যাবে। ঈশান বসো, বসো বসো। না না, এখনো আমি জানি কখন পড়া আছে, যাদের হয়ে গেছে আমি জানি কারা হয়ে গেছে। হ্যাঁ অদ্রি নিজে করেছো, বাড়ি থেকে করে এনেছো? ঠিক আছে, হ্যাঁ টাটা। মিলিয়ে নেবে, যাও যা, বেরো তাড়াতাড়ি বেরো, আমার এখন অঙ্কগুলো করতে হবে। তোমারও হয়ে গেছে? ঠিক আছে, ফ্রাইডে তো আমি পরীক্ষা নেবো, যদি একটাও মিস হয়েছে কারো, একটাও যদি ভুল হয়েছে না, যাও যাদের হয়ে গেছে চলে যাও। তোমাকে চ্যাপ্টার 2 এর নোটটা দিয়ে দিয়েছি, চ্যাপ্টার 1 এরটা না আমি হাতে লিখেছিলাম, ওটা এখনো খুঁজে পাচ্ছি না কোথায় আছে, আমি দেখি ওটা পেয়ে যাবো, আমি ওটা পাঠিয়ে দেবো। চ্যাপ্টার 2টা রেডি করো, চ্যাপ্টার 1 পাঠিয়ে দেবো। এতজনের হয়ে গেছে? ঠিক আছে, পরীক্ষায় দেখবো আমি। হ্যাঁ আসো, হ্যাঁ হ্যাঁ ফোনগুলো নিয়ে যেতে বলো, আসো। চলো, হ্যাঁ কে? আচ্ছা কি বলেছে, হোয়াট ফোর্স ইজ অ্যাপ্লাইড অন এ পিস্টন অফ এরিয়া অফ ক্রস সেকশন 2 centimeter square to obtain a force 150 Newton on the piston of area of cross section 12 centimeter square in a hydraulic machine। তাহলে cross section, area of cross section of smaller piston, area cross section of smaller piston কি দিয়ে ডিনোট করি? A1 2 centimeter square, area of cross section of bigger piston A2 12 centimeter square। আচ্ছা এই 150 নিউটন ফোর্সটা কোথায় দেওয়া হচ্ছে? হোয়াট ফোর্স ইজ অ্যাপ্লাইড অন দ্য পিস্টন অফ এরিয়া অফ ক্রস সেকশন 2 centimeter square। হ্যাঁ,
তার মানে 2 সেন্টিমিটার স্কোয়ারের ওপর কতটা ফোর্স দেওয়া হবে সেটাই জানতে চেয়েছে। হোয়াট ফোর্স ইজ অ্যাপ্লাইড, 2 সেন্টিমিটার স্কোয়ার এরিয়া যা তার উপর কতটা ফোর্স দেওয়া হবে সেটাই তোমাকে জানতে চেয়েছে, তাই তো। হোয়াট ফোর্স ইজ অ্যাপ্লাইড অন দ্য পিস্টন, তাই তো। তার মানে 2 সেন্টিমিটার স্কোয়ার স্মলার পিস্টনের ওপর কতটা ফোর্স দিতে হচ্ছে তোমাকে সেটাই বের করতে হবে। তার মানে এই ফোর্সটা কোথায় অ্যাপ্লাই হয়েছে, বিগার পিস্টনে। হ্যাঁ, হয়ে গেছে অঙ্কটা, এটাই পারোনি। আচ্ছা ঠিক আছে, দাদারা দিয়ে দাও। ফোর্স অ্যাপ্লাইড অন বিগার পিস্টন আমরা কি বলবো, F2 150 নিউটন। এবার আমরা ফর্মুলা কি জানি, F2 বাই F1 8। হ্যাঁ হ্যাঁ, তাহলে F2 কত দিচ্ছে 150, আমাকে F1টা বের করতে হবে। A2 কত আছে 12, এটা আছে 2 6। তাহলে আমি এখান থেকে ক্রস করি, F1টাকে এখানে নিয়ে যাই, এটাকে এখানে নিয়ে আসি। 150 বাই 6 কাটাকাটি যায় 25, তাহলে F1 25 নিউটন। ক্লিয়ার? হয়েছে, হয়ে গেছে। হোয়াট ফোর্স ইজ অ্যাপ্লাইড অন দ্য পিস্টন অফ এরিয়া অফ ক্রস সেকশন 2 সেন্টিমিটার স্কোয়ার, এর উপরে কতটা তোমাকে ফোর্স দিতে হচ্ছে। তারপরের থেকে আর করনি 11 পর্যন্ত, ঠিক আছে। তাহলে 13 করি, এই হয়েছে সবার, এখনো হয়নি। হ্যাঁ, কালকে পড়া আছে কিন্তু। এই হয়েছে, বলেছে 2 cylindrical vessels fitted with piston A and B, area of cross section 8 centimeter square 320 centimeter square respectively, okay, are joined at their bottom by a tube and they are completely filled with water. দুটোর এরিয়া দিয়ে দিয়েছে, জয়েন্ট করা আছে এবং দুটো ফিল করা আছে ওয়াটার দিয়ে। When a mass of 4 kg is placed on the piston A, find the pressure on piston A. আচ্ছা, প্রেসারের ফর্মুলা কি, প্রেসার আমরা কি করে বের করি, ফোর্স বাই এরিয়া। ফোর্স মানে কি, ওয়েট, মাস দিয়ে দিয়েছে, তাহলে ওয়েটটা আমাকে বের করতে হবে। তাহলে 1 নম্বর মাস অফ পিস্টন এ কত, মাস কত দিয়েছে, কোথায় দেখতে পাচ্ছি না, 4 কেজি। তাহলে ওয়েট অফ পিস্টন এ 4 kgf, এরিয়া অফ পিস্টন এ কত এরিয়া দিয়েছে 8 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে বলেছে প্রেসার পি এ লিখছি, তাহলে ওয়েট ডাব্লিউ এ লিখছি, বা ওয়েটকেই ফোর্স বলি না আমরা, এটাই তো ফোর্স না, ওয়েট না লিখে ফোর্স লেখা উচিত। এফ এ আর এরিয়া অফ পিস্টন এ, তাহলে এরিয়া এই এটাকে না, এটাকে তুমি ওয়েট, এটাকে এফ এ বলো, হ্যাঁ, আর এরিয়াটাকে না তুমি এটাকে A1 দাও। ক্লিয়ার? তাহলে A1, তাহলে পি এ এফ এ কত 4 kgf বাই, আর এটা কত
8 সেন্টিমিটার স্কোয়ার, হ্যাঁ 1/2 মানে 0.5, 2 পয়েন্ট, বাকিগুলো হয়ে গেছে। ফ্রাইডে যদি একটা অঙ্ক ভুল হয়েছে না, একটা সিঙ্গেল অঙ্ক, খুব খারাপ হবে। বেরিয়েছে? ওকে, এবার বলেছে প্রেসার অন পিস্টন বি। বি এর উপর প্রেসার কি হবে বলো? বি এর উপর প্রেসার কি হবে? প্রেসার তো ইকুয়ালি ট্রান্সমিট করবে না, তাহলে বি এর উপরও প্রেসার তো সেম হবে। তাহলে লেখো অ্যাজ উই নো দ্য প্রিন্সিপাল অফ হাইড্রোলিক মেশিন, অ্যাজ উই নো দ্য প্রিন্সিপাল অফ হাইড্রোলিক মেশিন, প্রিন্সিপাল অফ হাইড্রোলিক লেখা হয়েছে। হাইড্রোলিক মেশিন প্রেসার প্রেসার অন piston A equal to pressure on piston B। তাহলে পিস্টন এর তে প্রেসার কত? এটা, দেয়ারফোর প্রেসার অন পিস্টন বি 0.5 kgf, এটা আসে। ক্লিয়ার? এবার সি চেয়েছে। সি কি বলেছে? থ্রাস্ট অন পিস্টন বি 3, থ্রাস্ট অন পিস্টন বি। তাহলে আমরা কি জানি? প্রেসার অন পিস্টন বি, ফোর্স অন পিস্টন বি বাই A2। A2 কার এরিয়া? পিস্টন বি এর এরিয়া, তাই না? তাহলে আমরা লিখতে পারি পিবি ইন্টু A2 ইকুয়াল টু এফবি। আরে এফবি এই ফোর্সটাই তো থ্রাস্ট, তাই না? তাহলে পিবি কত? 0.5 আর A2 কত? 320। এফবি, তাহলে এফবি থ্রাস্ট কিসে বেরোবে? কেজিএফ এ বেরোবে। তাহলে এটা ইন্টু করলে এত আসে, এর আগে পয়েন্ট, এত কেজিএফ, তাহলে এফবি 160 কেজিএফ। ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ, এবার তার আগেরটা 12 হয়েছে? হয়েছে সবার? হয়েছে? আগেরটায় যাবো। বলেছে ফোর্স 50 kgf ইজ অ্যাপ্লাইড অন দ্য স্মলার পিস্টন। স্মলার পিস্টনে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাহলে F1 50 kgf। এটা স্মলার পিস্টনে আমরা F1 বলি ফোর্স। নেগলেক্টিং ফ্রিকশন, ফাইন্ড দ্য ফ্রিকশন এক্সার্টেড অন দ্য লার্জার পিস্টন। F2 তোমাকে বের করতে বলেছে। বলেছে ডায়ামিটার অফ দ্য পিস্টন আর 5 সেমি অ্যান্ড 25 সেমি। ডায়ামিটার মানে পিস্টনগুলো সার্কুলার রাউন্ড শেপ, ডায়ামিটার বললে তার এরিয়া বের করে নিতে হবে, তাই না? তাহলে ডায়ামিটার অফ স্মলার পিস্টন 5 সেমি, therefore radius of smaller piston 5/2 সেমি। তাহলে এরিয়া অফ স্মলার পিস্টন
কি হচ্ছে পাই আর স্কোয়ার, তাই তো? এখানে আর ওয়ান স্কোয়ার করে দিই। আর ওয়ানটা কত? পাই আর ওয়ান স্কোয়ার 5/, মানে 5/2 স্কোয়ার আমি এইভাবে লিখছি, কোনো প্রবলেম আছে? সেন্টিমিটার স্কোয়ার, প্রবলেম আছে? ডায়ামিটার অফ বিগার পিস্টন কত? 25 সেমি। তাহলে রেডিয়াস অফ বিগার পিস্টন 25/2 সেমি, এরিয়া অফ বিগার পিস্টন পাই R2 স্কোয়ার, একটু উপরে নিয়ে নি। তাহলে R2 কত? 25/2। তাহলে এটাকে আমি যদি এইভাবে লিখি, দুবার 25 লিখি আর দুবার 2 লিখি, কোনো প্রবলেম আছে? আছে? কেন আমি লিখলাম? কারণ কেটে যাবে ডাইরেক্ট। তাহলে আমরা উইনো, আমাকে F2 বের করতে বলেছে। F2/F1 ইকুয়াল টু A2/A1। আচ্ছা, কোনটা A2 কোনটা A1? স্মলার এরিয়া হচ্ছে A1, বিগারের A2, আমরা দেখেছি। তাহলে F2 কত আছে? 50। সরি, F2 বের করতে হবে, F1 50। এবার ভালো করে দেখো, A2 কত? 20 পাই ইন্টু 25, 2 ইন্টু 2, আর A1 পাই 5 ইন্টু 5, 2 ইন্টু 2। এবার ভালো করে দেখো, 2 আর 2 কেটে যায় না? 2 গুলো পাই কেটে যায়, 2 এই 2 কেটে যায়, এই 2 কেটে যায়। তাহলে 5 আর 25 কাটে, 5 পড়ে থাকে এখানে, 5 আর 5 কাটে, তাই তো? বোঝা গেল? তাহলে কি আসলো আমার? F2/50, এখানে কে পড়ে থাকলো? 25। ওকে, তাহলে F2 ইকুয়াল টু 25 ইন্টু 50, F2 1250 kgf। বোঝা গেছে? হয়ে গেছে? হয়েছে? যাবো আগেরটা করবো? এই হয়েছে? হ্যাঁ, আগেরটাও সেম অঙ্ক। ডায়ামিটার অফ দ্য নেক অ্যান্ড বাটম অফ এ বোতল, নেকের এত আর এত, তাহলে এরিয়া বের করি। হ্যাঁ, ডায়ামিটার অফ নেক অফ এ বোতল 2 সেমি, তাহলে রেডিয়াস অফ নেক অফ এ বোতল 2/2 সেমি, মানে 1 সেমি। তাহলে এরিয়া অফ নেক পাই R1 স্কোয়ার দিয়ে দিই, তাহলে পাই 1 ইন্টু 1, দুবার দিয়ে দিলাম, যাও। একইভাবে ডায়ামিটার অফ বটম অফ এ বোতল কত? বটমের 10 সেমি, তাহলে রেডিয়াস অফ বটম অফ এ বোতল 10/2 সেমি, মানে 5 সেমি। তাহলে এরিয়া, আচ্ছা এই এরিয়াটাকে আমি A1 দেব, স্মলার এরিয়া দ্য বটম অফ এ বোতল পাই R2 স্কোয়ার, পাই 5 ইন্টু 5 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা এটা বিগার এরিয়া, তাহলে এটাকে আমি A2 দিই, তাই তো? আচ্ছা, ইফ দ্য কর্ক ইন দ্য নেক ইজ প্রেসড উইথ আ ফোর্স,
এই যে 1.2 কেজিএফ এটা কোথায় দেওয়া হয়েছে এই ফোর্সটা? স্মলারে না বিগারে? তাহলে F1 স্মলারে ফোর্স দিয়েছে 1.2 কেজিএফ, তাই না? তাহলে F1 1.2 কেজিএফ, আমাকে বের করতে হবে কি F2। তাহলে উইনো F2 বাই F1, A2 বাই A1, F2 বের করতে হবে, F1 দিয়েছে 1.2, A2 কত সব কটা? আচ্ছা 1 ইন্টু 1, পাই পাই কাটো, তাহলে F2 আমি এখানে 5 ইন্টু 5 25 ইন্টু 1.2 যদি করি, একবারে করছি হ্যাঁ, ইন্টু, আচ্ছা এটা থেকে ক্যালকুলেশন এটাকে 12 করো, 10 করে দাও, তাহলে 6, এটা 5, 5 5 দা, তাহলে F2 কত 30 কেজিএফ। ক্লিয়ার? এটা এর অ্যান্সার। আচ্ছা বলেছে নেম দ্য ল প্রিন্সিপাল ইউ হ্যাভ টু ইউজ টু ফাইন্ড দ্য ফোর্স ইন পাস্কেলস ল, আর বলার জায়গা নেই কোনো। পাস্কেলস ল লিখে পাস্কেলস লটাকে পুরো ডেফিনেশনটা পুরো লিখবে অ্যাকর্ডিং টু দ্য পাস্কেলস ল উই নো, ডেফিনেশনটা পুরো লিখে, তো হেয়ার উই হ্যাভ অ্যাপ্লাইড পাস্কেলস ল। ওকে, ডেফিনেশনটা পুরো লিখবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আগেরটা এটা আমি ডাইরেক্ট করছি। দেখো A1 কত 5 সেন্টিমিটার স্কোয়ার, A2 কত 625 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা হোয়াট ফোর্স অন দ্য স্মলার পিস্টন, স্মলার পিস্টনে কতটা ফোর্স? তার মানে এটা বিগার পিস্টনে দিয়েছে, তাহলে F2 দিয়েছে এটা 1250 নিউটন, তাহলে উই নো F2 বাই F1, A2 বাই A1, 1250 বাই F1, A2 কত 625 বাই 5, এটা কত 125। এবার আমি ক্রস করে দিই, F1 এখানে নিয়ে যাই, 125 কে নিচে নিয়ে চলে আসি, F1 তাহলে কত হচ্ছে 10, F1 10 নিউটন। হয়ে গেছে। আর লাস্ট আমার একটা অঙ্কই বাকি থাকে, হয়েছে? লাস্টের অঙ্ক হয়েছে সবার? হয়েছে? আচ্ছা হোয়াট শুড বি দ্য রেশিও অফ এরিয়া ক্রস সেকশন অফ এ মাস্টার সিলিন্ডার টু হুইল সিলিন্ডার? কার এরিয়া বড় হয়, মাস্টার না হুইল? মাস্টারের বড় হয়, হুইলের? আচ্ছা লেট অ্যাজিউম এরিয়া অফ হুইল সিলিন্ডার, না এরিয়া অফ মাস্টার সিলিন্ডার, বারবার বলে দিয়েছিলাম না, A1 আর এরিয়া অফ হুইল সিলিন্ডার equal to A2, so that the force of 50 Newton can be obtained at each of its brake shoe by exerting 0.5 Newton on the pedal। তার মানে প্যাডেল কোথায় থাকে, মাস্টারে, তাহলে ফোর্স অ্যাপ্লাইড অন প্যাডেল তাহলে F1 0.5 নিউটন, force exerted at each brake, at each brake কত F2 কত করে এক্সার্ট করছে 50 নিউটন। তাহলে হোয়াট শুড বি দ্য রেশিও, ফার্স্টে কাকে দিয়েছে, মাস্টার সিলিন্ডার, তাহলে মাস্টার সিলিন্ডার তাহলে A1 বাই A2,
F1/F2 করব, রেশিও চেয়েছে A1/A2, F1 কত 0.5, F2 কত 15, তাহলে A1/A2 5, 15 ইন্টু 10 কেটে দিলে এটা 2 হয় 1, তাহলে এখান থেকে আমি এখানে করছি A1/A2 1/30, তাই তো? দেয়ারফর A1:A2 1:30, এটাই তোমার ফাইনাল অ্যান্সার। এই চ্যাপ্টারে সব নিউমেরিক্যাল শেষ, আর কিছু বাকি নেই। ওকে, তাহলে যাও, পরের দিন এসে এক্সাম দেবে। টাটা।